যে আদর্শের জন্ম হয়েছিল বাংলার বিরোধিতা করে, যারা আজীবন দাবি করে এসেছে ভাষা আন্দোলন ছিল একটি ঐতিহাসিক ভুল, সেই জামায়াতে ইসলামীর বর্তমান আমির ও নেতাদের কণ্ঠে আজ শহীদ মিনারে বাংলার জয়গান। নেত্রকোনার কেন্দ্রয়ে দেখা মিলল এক অভাবনীয় এবং বিতর্কিত দৃশ্যের। প্রশ্ন উঠছে, এটি কি হৃদয়ের দেশপ্রেম নাকি রাজনৈতিক বলবদলের এক নিপুণ মহড়া? দীর্ঘ ৬৪ বছরের নীরবতা ভেঙে হঠাৎ কেন এই সক্রিয়তা? ৭১-এর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটির তৎকালীন আমির গোলাম আজমের উত্তরসূরিরা এবার হাজির খোদ শহীদ মিনারের পবিত্র প্রাঙ্গণে। বর্তমান আমিরের নেতৃত্বে তাদের এই পদচারণা এবং স্লোগান এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে টক অব দ্য কান্ট্রি। যে আদর্শ উদ্যোগে রাষ্ট্রভাষা করার পক্ষে ছাপাই গিয়েছিল, তাদের মুখে আজ শহীদের জন্য স্লোগান, বিস্মিত সচেতন মহলের সকলেই। ইতিহাস বিকৃতির এক নতুন অধ্যায় কি তবে শুরু হলো? ইতিহাস সাক্ষী, গোলাম আজম কেবল ভাষার বিরোধিতাই করেননি, বরং আমৃত্যু বাঙালির স্বাধীনতার টুটি চেপে ধরতে চেয়েছেন। আজ তার উত্তরসূরিরা যখন শহীদ বেদিতে পা রাখেন, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, এই দেশভক্তি কি কেবলই লোক দেখানো, নাকি অতীতের কলঙ্ক ঢাকতে এটি কোনো সুদূর প্রসারী কৌশল? ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে তীব্র সমালোচনা ও উপহাস। নেটিজেনরা একে দেখছেন এক চরম ভণ্ডামি হিসাবে। এটিএম আজহার কিংবা গোলাম আজমের অনুসারীদের এই নব্য দেশপ্রেম নিয়ে টোলে মেতেছেন হাজারো মানুষ। কেউ কেউ বিদ্রূপ করে বলছেন মুখোশ পাল্টাচ্ছে, কিন্তু শেকড় তো সেই একই রয়ে গেছে। রাজনীতিতে সমীকরণ বদলায়, কৌশল বদলায়, কিন্তু বাঙালির আবেগ আর শহীদের রক্তের ইতিহাস কি এত সহজে বদলে দেওয়া সম্ভব? শহীদ মিনার কি তবে এখন ইতিহাসের খলনায়কদের পাপ মুক্তির জায়গা? উত্তরটা তোলা থাকলো সময়ের হাতে। শামীম রাজা, দেশের খবর প্রতিদিন।